আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো বন্ধু বান্ধব? আই হোপ তোমরা সকলে ভালো আছো অ্যান্ড তোমাদের সবাইকে স্বাগতম নমিডিক মিরাজ ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে অবস্থান করছি খুলনা রেলওয়ে স্টেশন। তোমরা জাস্ট দেখো, খুব সুন্দর, কিন্তু আমার ক্যামেরাটা কম দামি হওয়ার কারণে ভিডিওতে ঠিক তোমরা ভালো মতো দেখতে পারবে না। তো যাই হোক, এটা হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। আর এখন বাজে ঘড়িতে ভোর 5:51। আর আজকে আমরা যাত্রা করব চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে, যার সময় সকাল 7:15। তো ট্রেন সম্ভবত বিলম্বে চলছে। তো আমরা এখন স্টেশনে প্রবেশ করব। আমরা এখন খুলনা রেল স্টেশনে ভিতরে প্রবেশ করব। আর আমার সাথে আছে নুননবী মামা। তো চলো আমরা ভিতরে প্রবেশ করি। গাইজ, খুলনা রেল স্টেশনের ভেতরে প্রবেশ করার পর তোমরা ডান পাশে দেখতে পারবে টিকিট কাউন্টার আছে, এবং এখানে অনলাইনে টিকিট কাটার জন্য একটি ভেন্ডিং মেশিন আছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে তোমরা এখানে অনলাইনে টিকিট কাটতে পারবে, আর চাইলে তোমরা ম্যানুয়ালি যে টিকিট কাউন্টার আছে এখানে আছে, তোমরা কাটতে পারবা। আর গাইস, এখানে ডিসপ্লে আছে, আপনারা দেখতে পারবেন আপনাদের ট্রেন কয় নম্বরে দেওয়া রয়েছে। বিনা টিকিটে কেউ ট্রেন ভ্রমণ করবেন না। বন্ধুরা, খুলনা রেল স্টেশনে প্ল্যাটফর্মে প্রবেশ করার পর তোমরা বাঁ দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত টোটাল 6টি প্ল্যাটফর্ম দেখতে পারবা। আর যতটুকু নিউজ সেখানে শুনতে পারলাম, রূপসা এক্সপ্রেস আজকে বিলম্বে আছে। তো সম্ভবত এই সাইডে দেওয়া হবে। তো চলো আমরা যাই এই সাইডে। আর 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ঢাকাগামী জাহানারাবাদ এক্সপ্রেস। সেটা ছাড়ার সময় হচ্ছে সকাল 6টা, এখন 55 বাজতেছে, 5:55 বাজে। তো আরও 5 মিনিট আছে, আমরা দেখি কখন ছাড়ে। গ্যাস, জাহানারাবাদ এক্সপ্রেস যেটা ঢাকা অভিমুখে যাত্রা করবে সেটা 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে, এবং রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। তো চলো আমরা দেখি রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের আজকে কত নম্বর লোকোমোটিভ দিয়েছে। গ্যাস, এদিকটায় ঢাকাগামী জাহানারাবাদ এক্সপ্রেসে মোটামুটি হালকা হালকা যাত্রী চাপ দেখতে পারতেছি। দরজার কাছে আছে, দেখা যাক কি অবস্থা হয়। ট্রেন যখন ছেড়ে যাবে তখন তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। সবাই সাথে থাকুন আমার। গ্যাস, ছেড়ে যাচ্ছে আমাদের ঢাকাগামী জাহানারাবাদ এক্সপ্রেস, যেটা 9:45 ঢাকায় অবস্থান করবে। তাহলে আপনার 10 মিনিট টাইম লাগবে। আর আজকের লোকোমোটিভ 6606। আর লোকোমোটিভ লং হুডে রয়েছে। তিন নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে বেতনা এক্সপ্রেস, সম্ভবত যেটা ডিসপ্লেতে দেখলাম। তো এখন সেটা ছাড়ার পালা। আর আমাদের যে রূপসা আপ রূপসা, সেটার খোঁজখবর এখনো পাওয়া যায়নি। গতকালকে যতটুকু খেয়াল করছি 2.5 ঘন্টার মতো বিলম্ব। তো দেখা যাক আমরা কখন এই প্ল্যাটফর্ম ত্যাগ করি। গাইস, 6517 তেলখোর ডিজেল লোকোমোটিভ দেখুন ফগ বের করতেছে। সম্ভবত লোকোমোটিভের নচ
টেস্ট করা হচ্ছে। গাইস, সম্ভবত রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের WDM-3D লোকোমোটিভ দেওয়া হবে, যা ইন্ডিয়া থেকে উপহার পাইছিল বাংলাদেশ সরকার। আর লোকোমোটিভ নাম্বার হচ্ছে 6545, যার সর্বোচ্চ গতি 140। আর এটাকে আমরা রেল ফ্যান ভাষায় বলি তেলখোঁজ। ছেড়ে যাচ্ছে রাজশাহী অভিমুখী কপোতাক্ষ এক্সপ্রেস। গাইস, ঘড়িতে এখন 8টা 29 মিনিট, অর্থাৎ 8:30। আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেটে প্ল্যাটফর্মে প্রবেশ করতেছে, খুলনা রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। গাইস, ঘড়িতে এখন সময় সকাল 8টা 51 মিনিট। আমাদের ট্রেন ছাড়ার সময় হলো সকাল 7টা 15 মিনিট। আমরা 8টা 58 মিনিটে ছাড়তেছি। 8টা 51 মিনিটে ছেড়ে যাচ্ছি খুলনা রেল স্টেশন। তাহলে বুঝেন আজকে ট্রেনের বিলম্ব কত ঘন্টা। আর আরেকটা খুশির খবর হচ্ছে, যশোরে আমাদের আরো ভাই ব্রাদার আসছে, আমরা সবাই একসাথে জার্নি করব। তো আমরা ছেড়ে যাচ্ছি খুলনা রেল স্টেশন। টাটা। গ্যাস, আমাদের ট্রেন এখানে বিশাল একটি কার্ভ নিচ্ছে, আপনার জাস্ট দেখুন, খুব সুন্দর। আর আজকে আকাশে মেঘ অনেক কালো হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। গাইস, টান টান উত্তেজনায় আমাদের লোকোমো স্টাফ ইঞ্জিনের অর্থাৎ লোকোমোটিভের থ্রটল বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে স্পিড বাড়তেছে। তাহলে বুঝেন আজকে যেহেতু বিলম্ব আছে, প্লাস 2 দিন পরে ঈদ, তো সেই হিসাবে বলা যায় আজকে দুর্দান্ত পারফরমেন্স আমরা পেতে পারি। আর আজকের লোকোমোটিভটা হচ্ছে আমেরিকান EMD লোকোমোটিভ। আর বন্ধুরা, এখন আমি তোমাদের দেখাবো খুলনার সবচেয়ে বড়
যে বিল্ডিং 29 তলা সম্ভবত, যতটুকু শুনতে পাচ্ছি, তো সেটা দেখাবো। এই যে তোমরা দেখো, খুলনার সব থেকে বড় বিল্ডিং। এখন আমরা একটি লোকাল রেল স্টেশন পাস করতেছি, খুলনা জংশন। আবার দুর্দান্ত গতিতে। আর এই ধুলোতে চশমা ছাড়া কোনো উপায় নাই গাইস, যার জন্য চেষ্টা করব যদি কোনো চশমাওয়ালা পাই একটি চশমা কিনবো। আর গাইস, এটা হচ্ছে বিজিবিতে রাস্তা। আমরা এখন দৌলতপুর রেল স্টেশন। প্রচন্ড বাতাস আর ঘোরা, সেই সাথে আমরা এখন প্রবাস করতেছি দৌলতপুর রেল স্টেশন। শুভ বিদায় দৌলতপুর রেল স্টেশন। গাইস, আমরা এখন থ্রো পাস করতেছি ফুলতলা রেল স্টেশন, যেটা খুব একটা বড় না, তবে উন্নত। আর সামনে আমাদের যশোর থেকে আরো 10-15 জন আছে, দেখা হবে সবার সাথে। উজ্জ্বল ভাই আছে, মেহেদি মামু আছে, আরো রমজান চাচা আছে। গাইস, ঘড়িতে এখন 9টা 20 মিনিট, আর আমরা প্রবেশ করলাম নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আর এখন আমি তোমাদের দেখাবো নবী মামাকে। এই যে এটা হলো তোফাজ্জলের বেড়া, নাম নবী।
আর সামনে আমাদের আরেক ভাই আছে। এই যে আমাদের আরেক ভাই, কেমন লাগতেছে? হ্যাঁ, গ্যাস লোকোমার্সটা হর্ন দিয়ে দিল। 9টা 24 আমাদের ট্রেন ছেড়ে দিল চিলাহাটির উদ্দেশ্যে। যাত্রীরা এখনো দৌড়াদৌড়ি করে উঠতেছে। বিশাল একটি কার্ভ নিবে আমাদের ট্রেন। জাস্ট ভিউটা দেখুন। গ্যাস রাইট নাও আমরা এখন অবস্থান করছি মোবারকগঞ্জ রেল স্টেশনে। ঘড়িতে 10টা 25 আর আমাদের এই জানলাটা খুলে না। গাইস ঘড়িতে এখন সময় 10টা 39 আমরা এখন প্রবেশ করতেছি চাঁদপুর রেল স্টেশনে।
আসতেছে জানলা দিয়ে। যেহেতু আমাদের লোকোমোটিভ ইএমডি, সেহেতু বলা যাচ্ছে এখন দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পারবো, দেখা যাক। আর আজকে যেহেতু একটি দুর্ঘটনা হয়েছে সামনে নীলসাগর এক্সপ্রেস ট্রেন, 7টা বগি প্রায় লাইনচ্যুত হয়েছে যতটুকু জানতে পারলাম। আমরা এখন সান্তাহার পর্যন্ত যাইতে পারবো, দেন আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। এই যে লোকোমাস্টার থ্রোটল বাড়িয়ে দিল, আজকে টান হবে দুর্দান্ত। ভাই ধরেন, সাহাগোলা রেল স্টেশন আমরা প্রবাস করতেছি। চলো গাইস, দেখেন আজকে জীবনে প্রথমবার, লাইফে ফার্স্ট টাইম। এখন কয়টা বাজে? 8:10 বাজতেছে। আর আমরা এখন আছি এই দেখা একটু ট্রেনের ছাদে। তো রাত্রেবেলা আজকে দুর্ঘটনার শিকার আমরা, যার কারণে যে ট্রেনের ছাদে আমি দেখেছি ওই যে নিচে এসি সার্ভিস ফ্যান ঘুরতেছে এখানে, আর প্রচুর লোকজন ছাদের মধ্যে। আর এটা হচ্ছে এই ডাউন পঞ্চগড় এক্সপ্রেস, যেটা আপ একতা এক্সপ্রেসে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করবে। তো আমরা এখন সবাই ট্রেনের ছাদে আছি। বন্ধুরা, নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার কারণে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভিডিওটি লাইক করবেন আর পরবর্তী ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করুন। সকলকে ধন্যবাদ।